বিয়ের 15 দিন যেতে না যেতেই মেয়েটার মাথা ঘুরনি আর বমি বমি ভাব দেখে শুধু আমিই অবাক হয়নি, অবাক হয়েছে আমার গোটা পরিবার। অবশেষে পরিবারের চাপে পড়ে মেয়েটাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। চেক আপ করে সত্যটা প্রকাশ পেল, আমি বাচ্চার বাবা হতে চলেছি। যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ। মেয়েটাকে আমি বাসায় নিয়ে আসলাম, মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি। মেয়েটা চুপ করে আছে, কোনো উত্তর নেই। মেয়েটার মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম, ভয় পেও না, আমি তোমাকে ত্যাগ করবো না। শুধু একজন পুরুষ হয়ে একজন পুরুষকে ধিক্কার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি। মেয়েটা চোখ দিয়ে শুধু পানি ধরছে, কাঁদতে কাঁদতে রেস্কি উঠে গেছে। মেয়েটার কান্নার আওয়াজ আমার অন্তর খান খান করে দিচ্ছে। আমি উত্তর পেয়ে গেছি, তবুও তাকে দোষ দিইনি, ভাগ্য বলে চালিয়ে নিলাম। ওকে এতটাই ভালোবাসি যে ছুঁড়ে ফেলতে পারলাম না। আমি পরিবার থেকে বঞ্চিত হলাম। মেয়েটা কেমন জানি বোবা হয়ে গেছে, বাসায় একা একা মনমরা দিয়ে থাকে সারাক্ষণ, কোনো কথা বলে না। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ এক গভীর রাতে মেয়েটা হু হু করে কেঁদে উঠেছে। আমি চমকে গেলাম। হঠাৎ জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানি দিয়ে আমার গেঞ্জি ভিজিয়ে দিয়েছে। আমি তখন তার চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম। আমি তাকে একটু ঠকাইনি, তবে সে আমাকে ঠকিয়েছে, এটাই তার দুঃখ। তবে ব্যাপার না, আমি ওই বাচ্চাকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম। বিয়ের 8 মাস হতেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। দুঃখের বিষয়, বাচ্চাটা ছিল মরা। মেয়েটার জ্ঞান ফেরার পর যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে, তখন সে গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেল। তারপর থেকে মেয়েটা আর কথা বলতে পারে না। এখন আমরা দুজন দুজনকে ভালোবাসি। বিয়ের বয়স আজ 4 বছর। বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না। তবুও সারাদিন পরিশ্রম শেষে ডিম লাইটের আলো জ্বালিয়ে যখন মেয়েটা আমার বুকের উপর মাথা রাখে, বিশ্বাস করুন আমি তখন স্বর্গের ছোঁয়া পাই। ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসার মানুষগুলো। ভালোবাসার কাছে অনেক বড় বলো ক্ষমার যোগ্য হয়ে যায়। ভালোবাসুন, কিন্তু গোপনে কিছু রেখে না। সম্পর্কে জড়াবার আগে আগে সব সত্য বলে দিন, মাফ চেয়ে নিন, তারপর দেখবেন আপনিই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকা।